দেখ কেমন লাগে। সিআইডি যদি চলে ডালে ডালে, তাহলে অমৃতা সিনহা ম্যামের স্বামীও চলে পাতায় পাতায়। কেউ কাউকে এক টুকরো জায়গা দিতে রাজি নয়। এবার সিআইডিকে যোগ্য জবাব দিলেন অমৃতা ম্যামের স্বামী। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যামের স্বামী প্রতাপচন্দ্র দের মোবাইল ফোন সোমবার জমা পড়ল না ভবানী ভবনে। পুলিশ সূত্রের খবর, তদন্তের প্রয়োজনে সোমবার বিচারপতির স্বামীর মোবাইল ফোন জমা দেওয়ার কথা ছিল সিআইডির কাছে, এক প্রকার জোরজবস্তি করে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত, এমনকি রাত পর্যন্ত কোনো মোবাইল ফোন জমা পড়েনি। সুতরাং বলা বাহুল্য, অমৃতা সিনহা ম্যামের স্বামী কোনো মোবাইল ফোন তিনি জমা দেননি। প্রতাপের ঘনিষ্ঠ সূত্রের খবর, অর্থাৎ অমৃতা সিনহা ম্যামের স্বামীর ঘনিষ্ঠ সূত্রের খবর, মোবাইলের বিষয়ে সিআইডিকে চিঠি লিখে তিনি নিজের অবস্থান পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন কোনো রকম তার পার্সোনাল কোনো কিছু তিনি সিজ করতে দেবেন না, কেননা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন। মামলা এখনও সুপ্রিম কোর্টে চলছে। সেই মামলায় সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেয়নি কখনো পুলিশকে তার ব্যক্তিগত সামগ্রী সিজ করার জন্য। কেবলমাত্র তদন্ত প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছে এবং তদন্ত করতে নির্দেশ দিয়েছে সিআইডিকে। কিন্তু তার ব্যক্তিগত মোবাইল ফোন হোক বা ব্যক্তিগত কোনো সামগ্রী সিজ করার অধিকার সুপ্রিম কোর্ট দেয়নি। এই মর্মে চিঠি লিখে সিআইডিকে জানিয়েছেন অমৃতা সিনহা ম্যামের স্বামী। আর তারপরেই চুপ হয়ে গিয়েছেন সিআইডির আধিকারিকেরা। এখন দেখার বিষয় এই যে পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টে কী দরবার করেন বা কী আবেদন করেন সিআইডি আধিকারিকেরা। তবে যে বড়সড় ধাক্কা খেল সিআইডি, সেটা বলাই বাহুল্য।